হেই বেস্টি, আমি লালিলু। লালি, তাড়াতাড়ি এদিকে এসো। হেই হেই লালিলু, এসো, এটা টেপো। ও ওয়াও, কি সুন্দর ছোট্ট হয়, কি দারুণ। এই আমরা ভ্যাকেশনে যাচ্ছি। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। হাই আমারও। এই আমিও যাচ্ছি। কিন্তু আমাদের টিকিট কোথায়? জাহাজগুলো তো এসে গেছে। হ্যাঁ? এই যে তোমাদের টিকিট। পিচ, তুমি পাচ্ছ এমারেল্ড জাহাজ, আর রুমি তোমারটা Thank you. স্যাফায়ার। চলো, বাই পরে দেখা হবে মেয়েরা। লালিলু, আমার টিকিট কোথায়? মালদ্বীপে যাওয়া আমার কতদিনের স্বপ্ন। মন খারাপ করো না, তুমি পরের বার যেও। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করছি। এই যে লালি, নাও। ইয়ে, আমি ভ্যাকেশনে যাচ্ছি। ওয়াও, আমার জাহাজ এসেও গেছে। আমি চললাম। লালিলু, এটা তো কাজ করছে না। আবার কি হলো? তোমার তো একটা নতুন পোশাক দরকার। তুমি সাহায্য করবে তো? অবশ্যই, আমরা তো বেস্টি, তাই না? আমার সাথে এসো। ইয়ে, আচ্ছা কোথা থেকে শুরু করব? এই ফ্লাফি আলমারিতে একবার দেখা যাক। ও, আমি দেখছি। লালিলু, কাপড়টা কি দারুণ, ভীষণ পছন্দ হয়েছে। আর এটা তো গোলাপি, একদম তোমার স্টাইলের, আমাদের জন্য পারফেক্ট। এর উপর বডি স্যুটের প্যাটার্নটা এঁকে নিই। আমি একটু ডিজাইন করি। এই তো, এবার ঠিক আছে। ওয়াও দারুণ, এবার টুকরোগুলো কাটবো, তারপর সেলাই করে জুড়ে দেবো। ওয়াও, পরে দেখার জন্য তর সইছে না। ও ওয়াও, লালিলু এতে কয়েকটা রাইনস্টোন লাগিয়ে দেবে। অবশ্যই, তুমি এখানেই থাকো, আমি নিয়ে আসছি। যাও, চিন্তা করো না। গ্লিটার লাগালে দারুণ লাগবে। ও ওয়াও, রাইনস্টোন গুলো পেয়ে গেছি। লালি, তুমি তো ঝলমল করছো, বেশ ভালো লাগছে, তাই না? খুব ভালো লাগছে। রাইনস্টোন গুলোর আর দরকার নেই। আরে এই দাঁড়াও, কোথায় যাচ্ছো? ওগুলোও লাগাবো। দেখো, এবার সত্যি অসাধারণ লাগছে, তাই না? এর সাথে হার্ট শেপের জেম লাগাবো, বেলটার এই ধারে চার্ম লাগাবো। কি দারুণ দেখাচ্ছে। এক সেকেন্ড, টাডা! আমার লুক নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ওয়াও, কি গ্ল্যামারাস, সত্যি দারুণ লাগছে, তাই না? ও ওয়াও, এই হিলগুলো, আসলে এটা পরে হাঁটতে অসুবিধা হচ্ছে। লালি, কোনো সাহায্য লাগবে? না লাগবে না বেস্টি, আমি সামলে নেব। সত্যি বলতে খালি পায়ে হাঁটাই ভালো। ও, ওই তো আমার জাহাজ। ও না, ওটা তো চলে যাচ্ছে। চিন্তা করো না লালি, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা বুদ্ধি এসেছে, এক সেকেন্ড। ফিউ, ম্যাটেরিয়াল গুলো নিয়ে এসেছি, আমি সাহায্য করছি। না না, আমি পারবো। এটাকে এভাবে লাগাবো, এইভাবে, আর এটা এইভাবে। তারা তো বানানোটা কেমন হয়েছে? ও না, কি হয়ে গেল? সব তো ভেঙে চড়ে গেল। লালি, তুমি ঠিক আছো? কত কষ্ট করে ওটা বানিয়েছিলাম। চাপ নিও না, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ক্যাটামেরিয়ানের জন্য পাম্প ডিসপেন্সার ওয়ালা একটা প্লাস্টিকের বোতল লাগবে। বোতল কেটে নাও, কন্টেনার খুলে দিয়ে নজলটা সরাসরি টিউবের সাথে লাগিয়ে দেব। এরপর এটা বোতলের মুখে ঢুকিয়ে দেব। বেসটা কিছুটা পাখির মতো দেখাচ্ছে। বোতলের বাকি টুকরো থেকে দুটো ডানা কেটে পাশে লাগিয়ে দেব। এবার পাখিটাকে রং করা যাক। পুরো জিনিসটা গোলাপি রং করব, একদম ফ্লেমিঙ্গোর মতো। আর এটা লালির প্রিয় রং। এবার কিছুটা এয়ার ড্রাই ক্লে নিয়ে শেপটা করে নিচ্ছি। ফ্লেমিঙ্গোর মাথা আর গলাটা বানিয়ে নেব, তারপর ঠোঁটটা আঁকবো। দারুণ হয়েছে, কিন্তু কিছু একটা মিসিং। অসাধারণ। লালিলু, চোখগুলো কোথায়? এখনই করছি। এবার ঠিক আছে, চলো রাইনস্টোন লাগাই। এবার আমার স্টাইলের হয়েছে পুরোপুরি। আমাদের কিন্তু প্যাডেলও লাগবে, চলো তার দিয়ে বানিয়ে ফেলি। ঠিক তাই, আমরা তার দিয়ে শেপটা বানাবো। প্যাডেল গুলোতে আঠা লাগিয়ে বেসের সাথে জুড়ে দিব। এগুলো ভেতরে রেখে একটা সিট পাতবো। ওয়াও, কি দারুণ ক্যাটামেরিয়ান, পুরোটাই গোলাপি আর কি চকচকে, একদম আমার স্টাইলের। এত সুন্দর জিনিস দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, একদম ফাটাফাটি। উঠে পড়ো লালি, চলো। লালিলু, আমি এগোচ্ছি না, শান্ত হও বেস্টি। এটা ক্যাটামেরিয়ান, তাই তোমাকে প্যাডেল করতে হবে। এই যে, একটু খেয়ে নাও, গামি বিয়ার। আমার প্রিয়। ধন্যবাদ বেস্টি, এবার শরীরে বেশ জোর পাচ্ছি। আরে ওই তো আমার জাহাজ। ইয়ে, এবার সত্যি ভ্যাকেশনে যাব। ওয়াও, সত্যি বলতে আমি ভাবিনি লালি এটা পারবে। লালিরু, খুব গরম লাগছে, উল থাকলে ভালো হতো। এক সেকেন্ড, এই যে সাঁতার কাটো। ওয়াও, এটা খুব মজার, জলে নামতে বেশ ভালো লাগছে।
কিন্তু তাও গরম কাটছে না। কি চড়া রোদ। একটা বুদ্ধি এসেছে। Okay. পিচের জন্য একটা মাশরুম ফাউন্টেন বানাবো। বেশ সুস্বাদু দেখতে। তবে আমাদের শুধু প্লাস্টিকের প্লেটটা লাগবে। এটাকে উল্টিয়ে অ্যাক্রিলিক দিয়ে রং করব। কোন রংটা করা যায়? মনে হচ্ছে এমারেল্ড গ্রিনটাই ভালো হবে। পিচের জাহাজের সাথে মানানসই। প্লেটটা রং করে শুকিয়ে নেব। এবার ওপরের ক্লিয়ার ভার্নিশ লাগিয়ে সবুজ গ্লিটার ছড়িয়ে দিলাম। Wow. লালি নিশ্চয়ই আরেকটু ঝলমলে করতে চাইবে। এই ধারগুলো ছোট রাইনস্টোন দিয়ে সাজিয়ে মাঝে একটা বড় জেম লাগিয়ে দিচ্ছি। দারুণ, একদম লালির স্টাইল। কাপ তৈরি। এটাকে একটা প্লাস্টিকের টিউবের উপর বসাচ্ছি, যেটা স্টেমের কাজ করবে। কিন্তু সোনালী রংটা ঠিক মানাচ্ছে না, তাই সাদা ফোম শিট দিয়ে ঢেকে দিচ্ছি। পারফেক্ট। আর হলোগ্রাফিক টেন্সিল দিয়ে জল বানাবো। এগুলো ক্যাপের নিচে চারপাশ দিয়ে এভাবে ঝুলিয়ে দেব। আর স্টেমটা রাইনস্টোন দিয়ে সাজাবো। আমাদের মাশরুম ফাউন্টেন তৈরি। প্লিজ দেখো তোমার জন্য কি এনেছি। কি সুন্দর ফাউন্টেন, Wow. দেখে প্রেমে পড়ে যাচ্ছি। যাই হোক, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সানগ্লাসটা পরো আর একটু সানস্ক্রিন লাগিয়ে দিই, যাতে রোদে পুড়ে না যাও। সাঁতার কাটার জন্য একদম তৈরি। উহু, একেই বলে সুখ। ধন্যবাদ লালিলু, তোমাকে সাহায্য করতে পেরে খুশি হলাম। Hey, what? লালিলু, এটা শুনলে? লালিলু, কেউ ডাকছে। লালিলু, এদিকে এসো, আমি তোমার কাছেই আসছি। রুমিকে কিভাবে বাঁচাবো? আমরা তো স্পেশাল লাইফ রিং বানাবো। নেল পালিশ রিমুভার কটন প্যাডে লাগিয়ে এটা দিয়ে রিংয়ের ওপরের রং মুছে ফেলবো। এটাকে নীল রং করে নিয়ে ডিজাইনটা করব। ফুল নুডলের একটা টুকরো কেটে গোল শেপ করে সেটাকে নীল রং করে নেব। এতে ডার্বির মুখ এঁকে রিং এর সাথে জুড়ে দেব। কানগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব। ওয়াও, কি সুন্দর রিং, তবে বড্ড সাদামাটা। দারুণ, একটা বুদ্ধি এসেছে। তবে শ্শ্, আরে রিংটা কোথায় গেল? এখানেই তো ছিল। তুমি দেখেছো? এবার এটা চুপি চুপি রেখে আসি। ও, এই তো। ওয়াও, এটা তো পুরো রাইনস্টোন দিয়ে সাজানো। লালি, এদিকে এসো। এটা তুমি করেছো? কি? না তো, Wow. দেখতে দারুণ লাগছে। আচ্ছা, হ্যাঁ, আমিই করেছি। সাবাস। চলো এবার রুমিকে বাঁচাতে যাই। কি শান্তি, তোমাদের ধন্যবাদ। ও, ঢেউয়ে ভাসতে কি আরাম লাগছে। রুমি, তুমি ঠিক আছো? মেয়েরা, জলটা বেশ গরম। এসো সাঁতার কাটি। Hey. উহু, এটা তো অসাধারণ। পিচ, এদিকে এসো। এটা সত্যিই অসাধারণ। সাঁতার কাটতে আমার খুব ভালো লাগে। Yay. মনে হচ্ছে একটা বল থাকলে আরো মজা হবে। ও হ্যাঁ, Let's go. দারুণ। পিচ, ধরো। ধরেছি। রুমি, এই নাও। এই তো ধরেছি। ফিউ, আমি হাঁপিয়ে গেছি। টাটা পিচ। Bye. তাহলে এখন শুধু আমরা দুজনেই। Oh. আমার আর এনার্জি নেই। মনে হচ্ছে তোমার একটা স্পাইয়ের দরকার। তাহলে তো ভালোই হয়। এই নাও তোমার টাওয়াল। টাওয়াল? কিন্তু আমি তো রাজকুমারী, আমার স্পেশাল কিছু চাই। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি এসেছে। আমি তোমাকে একটা স্পা রোব বানিয়ে দেব। আচ্ছা, আমাদের কিছুটা কাপড় লাগবে। লালিকা চাপ। পারফেক্ট। এই এমারেল্ড ফ্যাব্রিকটা দারুণ মানাবে। রোবের প্যাটার্ন অনুযায়ী কাপড় বিছিয়ে 3টে টুকরো কেটে নেব। এবার উল্টিয়ে সেলাই করব। এইভাবে রোবটা সোজা করব। এটা বড় পিচ। Yes. দারুণ ফিট হয়েছে। ফোম শিটের বেল পরিয়ে সাজিয়ে দিচ্ছি। পুরো রোবটা ছোট বড় রাইনস্টোন দিয়ে সাজিয়ে নেব। প্রিন্সেস পিচের জন্য উপযুক্ত স্পা রোব তৈরি। Woohoo. অসাধারণ, সত্যিই দারুণ হয়েছে। ফিউ, এসে গেছি। জানতাম আমাকে ছাড়া এটা করতেই পারবে না। এই গোলাপি জেমগুলো দেখো। ওয়াও, এই রাইনস্টোন গুলোরই দরকার ছিল। পেছনের দিকে একটা মুকুট আর সামনের দিকে পি লেখা ডিজাইন করব। এবার প্রিন্সেস পিচের সত্যিকারের উপযুক্ত রোব তৈরি। আচ্ছা, ধন্যবাদ দিতে হবে না, আমি একটু শুতে যাচ্ছি। এসো Let's পিচ, go. এবার স্পা ট্রিটমেন্ট করতে হবে। Yay. দেখো, এতে বেশ আরাম লাগবে। প্রথমে মুখে মাস্ক লাগাবো। কি সুন্দর গন্ধ। কয়েক মিনিটের জন্য টাইমার সেট করে তুলে দেব। স্কিনটা কেমন লাগছে? ওয়াও, স্কিন তো গ্লো করছে। এবার একটু ফেস ম্যাসাজ, তারপর মাথায়, হাতে আর কাঁধে। ও, কি আরামদায়ক। সব ক্লান্তি যেন এক নিমিষে দূর হলো। গায়ে একটু থার্মাল ওয়াটার স্প্রে করি। এটা স্কিনের টোনিং এর জন্য দারুণ। Thanks. এবার বেশ ফ্রেশ লাগছে। Hey. সবাই মন দিয়ে শোনো। হান্ট্রিক্স কনসার্টে সবাইকে ইনভাইট করা হচ্ছে। রুমি, চলো। এই তো এখানেই। মানে? Oh my God. ও না, কোনো স্পিকার নেই। সেটটার কি অবস্থা? সাজানোর কোনো বালাই নেই। ও না, কিছুই রেডি নেই।
তাহলে কিভাবে পারফর্ম করব? সব ভেস্তে গেল। ঘাবড়িও না রুমি, আমি জানি ঠিক কে সাহায্য করতে পারবে। লালিলু, সাহায্য করো, সবকিছু এক্ষুনি সাজানো দরকার। ভাবতে দাও, একটা বুদ্ধি এসেছে। আমি জানি কি দিয়ে স্টেজ বানাবো। কোথায় যাচ্ছ লালি? মনে হচ্ছে আমাদের এই বড় কার্ডবোর্ডের বাক্সটাই দরকার। একদম ঠিক, ধন্যবাদ লালি, কোনো ব্যাপার না। বক্সের নিচটা নীল ফোম দিয়ে ঢেকে দিচ্ছি। চকচকে নীল প্যানেলের কাইনেটিক ওয়াল বানিয়ে স্পিকারটা বানাচ্ছি। নীল ফোম শিটে ডায়মন্ড এঁকে নিচ্ছি আর কেটে নিচ্ছি। রাইনস্টোন গুলো এনেছি। নীল জেম দিয়ে স্পিকার গুলো সাজিয়ে স্টেজে রাখছি। এটাকে এখানে রাখছি। ওয়াও, কি সুন্দর! হান্ট্রিক্স এর জন্য একেবারে মানানসই একটা স্টেজ। এর ভাইবটাই আলাদা। এখন শুধু একটা মাইক্রোফোন লাগবে। ভাগ্যিস তুমি বললে লালি, আমরা একটা পেপার স্ট্র দিয়ে মাইক্রোফোন বানাবো। একটু কেটে নীল গ্লিটার পেপারে মুড়ে দেবো। প্লাস্টিকের ক্যাপটাও এভাবেই বানাবো। ফোম শিট দিয়ে ঢেকে এর সাথে একটা মাইক স্ট্যান্ড জুড়ে দিচ্ছি। মাইকের মাথাটা পুঁতি দিয়ে বানাবো। এবার সঠিক পুঁতিটা খোঁজা যাক। পেয়েছি। সব অংশ জুড়ে নীল ফোম দিয়ে মুড়িয়ে স্ট্যান্ডের ওপর বসাচ্ছি। কয়েকটা রাইনস্টোন লাগাচ্ছি। ব্যাস হয়ে গেছে, আমাদের মাইক্রোফোন তৈরি। এটাকে স্টেজে রেখে বাকিটুকু সাজিয়ে নি। ওয়াও লালিলু, স্টেজটা তো সত্যি ঝলমল করছে। পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। লালি, তাহলে রুমি, রুমি, আমাদের বানানো স্টেজটা একবার দেখো। ও ওয়াও, সত্যি অসাধারণ। সাহায্যের জন্য ধন্যবাদ লালি। এ আর এমন কি, তাহলে শুরু করা যাক। হান্ট্রিক্স, হান্ট্রিক্স, দাঁড়াও, ওটা কি রুমি? কি দারুণ, আমার ওকে খুব ভালো লাগে। বন্ধুরা, চলো সবাই মিলে গান গাই। ইয়ে, চলো শুরু করি। দাঁড়াও, একটা জরুরি ঘোষণা আছে। কমেন্টে জানাও কার ভ্যাকেশনটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর ভিডিওটা লাইক করতে ভুলো না। এরা ছিল পিচ, লালি আর রুমি। টাটা, এর পরের ভিডিওতে দেখা হবে। ব্রাভো, খুব ভালো হান্ট্রিক। ব্রাভো মেয়েরা, এই নাও পার্টির ইনভিটেশন। ওয়াও, কি দারুণ ব্যাপার। মেয়েরা, এগুলো তোমাদের জন্য। ইয়ে, আমরা পার্টিতে যাব, কিন্তু প্রথমে লুকটা বাঁচতে হবে। প্রথমে কে স্পিন করবে? আমি করব। স্পিন করো। চলো রুমি। ওয়াও, আমরা ডায়মন্ড স্টাইল পেয়েছি। ইয়ে, ওয়াও, আমার সাথে আসো। এই ড্রেসিং রুমে তোমরা কিছু একটা পেয়ে যাবে। তুমি বেছে নাও রুমি, আমি এখানে অপেক্ষা করছি। ওয়াও, কি সুন্দর পোশাক, কি দারুণ। ও, আর এটাও। জিনু, কেমন লাগছে? ভালো লাগছে, সত্যি দারুণ। আমি অন্য কিছু পরে আসি। এটা কেমন? এটাও ভালো। কোনটা নেব কিছু তো বুঝতে পারছি না। আমার স্পেশাল কিছু লাগবে। একটা আইডিয়া আছে, চলো। এটা আমার সিক্রেট ক্লোজেট। ও, এটা খুলছে না। লালিলু, কি হয়েছে? একটা লাইক করো যাতে রুমি ক্লোজেটটা খুলতে পারে। ও ওয়াও, এটা কাজ করেছে। ভিতরে কি আছে? এখানে 3টে সিক্রেট ব্যাগ আছে। এটা নেওয়া যাক। আমি সাহায্য করছি। এবার খোলা যাক। এর মধ্যে কি আছে? সিলভার ফয়েল। এটা দিয়ে কি করবে? দেখতেই পাবে। ফয়েলটা খুলে নাও আর একটু মুড়ে নাও। কর্সেট পেস্ট কেটে নাও আর পরিয়ে দেখো। দারুণ। ওয়াও, এটা খারাপ না। এটা তো সবে শুরু। চলো আরেকটা ব্যাগ নেওয়া যাক। ভাবছি এর মধ্যে কি আছে। দারুণ, সাদা ফ্যাব্রিক। আর শুধু ফ্যাব্রিকই না, এটা একটা স্কার্টও। রুমিকে পরানো যাক। খুব সুন্দর। তাড়াহুড়ো করো না, আরেকটা ব্যাগ বাকি আছে। এই তো। এর মধ্যে কি হতে পারে দেখা যাক। Wow! কি সুন্দর, কতগুলো রাইনস্টোন। রাইনস্টোন ফ্যাব্রিকের একটা ছোট টুকরো কাটবো আর একটা লম্বা হাতা বানিয়ে নেব। Wow! বাকিটা দিয়ে স্কার্টের দুপাশটা সাজিয়ে নেব। প্রথমে বড় ডায়মন্ডগুলো নেব, তারপরে ছোটগুলো, যাতে পোশাকটা স্টোনে ঢেকে যায়। কানে ডায়মন্ড স্টাড পরিয়ে দিই। তোমাকে সুন্দর লাগছে। ও, আমি জুতোর কথা ভুলে গেছি। চলো তোমাকে ডায়মন্ডের জুতো পরানো যাক। অসাধারণ। দাঁড়াও দাঁড়াও, এখনো চুল ঠিক করতে হবে। চুলটা খুলে নাও, চুলটা আঁচড়ে নাও। একটা চকচকে ফিতে দিয়ে পিনুনি বানাও। ভালো করে সাজাও। বড় রাইনস্টোনের হার দিয়ে চুলটা সাজাও। সামনে একটা টিয়ারা লাগাও। রুমির ডায়মন্ড লুক কমপ্লিট। কি সুন্দর। লুকটা বেশ দারুণ লাগছে। পার্টিতে রুমিকে সব থেকে সুন্দর দেখতে লাগবে। ধন্যবাদ লালিলু, আমি জিনুকে দেখিয়ে আসি। আচ্ছা, কেমন লাগছে? কি দারুণ। রুমি, আমি অন্ধ হয়ে যাব। চশমা পরে নাও।
তোমাকে দারুণ লাগছে, চলো পার্টিতে যাই। কিন্তু তুমি এখনো পোশাক বদলাওনি। ঠিক, একদম ভুলে গেছি। লালিলু, তুমি কি সাহায্য করবে? অবশ্যই। রুমি, বসো। এই নাও, খাও। আমরা এক্ষুনি আসছি। তোমার জন্য কিছু নেওয়া যাক। লালিলু, আমি নিয়ে নেব। ঠিক আছে। আরে তুমি কোথায়? Huh? আমি তৈরি। আমাকে দেখো একবার। দারুণ, তাই না? লালিলু, ভালো লেগেছে? ইয়ে, খুব বাজে জিনু। এটা সুপার হিরো পার্টি না। এর বদলে স্যুট সেলাই করা যাক। জিনুকে ফ্যাব্রিকের ওপর রেখে দেব আর জ্যাকেটের আউটলাইনটা করে নেব। প্যাটার্ন কেটে নেব আর ধার বরাবর সেলাই করে নেব। এটাকে সোজা করে নেব। সামনের দিকটা কেটে নিয়ে জিনুকে পরিয়ে দেব। হাতাগুলো লাগিয়ে দেব। জ্যাকেটটা সুন্দর, কিন্তু প্যান্টের কি হবে? প্যান্টও আছে। পারফেক্ট। কিছু একটা নেই। আমাদের স্যুটটা সাজাতে হবে। প্যাটার্ন অনুযায়ী বড় রাইনস্টোন গুলো জ্যাকেটে লাগাচ্ছি। ওয়াও, আমাকে স্টাইলিশ লাগছে। হেই, আমাকে ছাড়ো। ডার্বি, থামো। এই নাও তোমার খাবার। রুবি, তুমি আসতে পারো। ওয়াও, পোশাকটা দারুণ। উঠে পড়ো। চলো, এবার আমাদের পালা। হ্যাঁ, আমরা ফ্লাফি স্টাইল পেয়েছি। দারুণ। যাবোটা কোথায়? এসো বেবি সাজা। তাহলে প্রথমে কে? তুমি যাও। না, তুমি। আমি বলে দিচ্ছি, বেবি সাজা। না না না, আমি প্রথমে যেতে চাই না। উফ, তুমি খুব আনাড়ি। ঠিক আছে, আমি যাব। বাস্কেটটা ধরো, তুমি পম পম কালেক্ট করবে। চলো শুরু করি। Wow. তাহলে এবার কি করব? কর্সেটটা কেমন লাগলো? পমপম গুলো টপে লাগিয়ে দেব আর হাতা পরিয়ে দেব। টপ তৈরি। এবার স্কার্টটা বানানো যাক। একটা ফার বেছে নাও, অবশ্যই গোলাপিটা। দারুণ। ফার ফেব্রিক নাও আর স্কার্ট প্যাটার্ন আঁকো। সাবধানে কেটে নাও আর একসাথে জড়ো করো। আরেকটা বড় ফার নিচে লাগিয়ে দাও আর জয়কে পরাও। একটু আঁচড়ে নেওয়া যাক। বেল্টের জায়গায় শেমিল তার পরাবো। ড্রেস আর হেয়ার স্টাইলটা পম দিয়ে সাজানো যাক। জয়ীর লুক তৈরি। তোমাকে দারুণ লাগছে। অনেক ধন্যবাদ। হেই বেবি সাজা, ঘুমিয়ে পড়েছো? ওঠো ঘুম কাতুরে, ওঠো। আমি রেডি। আমাকে জাগাতে হবে। একটা আইডিয়া আছে। ওঠো। হ্যাঁ, কি হয়েছে? যাও, পার্টির জন্য তৈরি হও। চলো। স্যুটটা কি এটা দিয়ে বানাবে? হ্যাঁ, এটা কি কাজ করবে? বিশ্বাস রাখো। নীল সেনীল তার নিয়ে নাও আর বেবি সাজার পায়ে পেঁচিয়ে দাও। প্যান্ট তৈরি। পাশে দুটো নীল স্ট্রিপ লাগাবো। এবার ওপরে যেভাবে প্যান্টটা বানালাম সেভাবে জ্যাকেটটা বানাবো। ফ্লাফি তার দিয়ে স্কার্ফ বানাবো আর লাল ফ্লাফি বো টাই। কাজ শেষ তো, এবার জুইয়ের কাছে যাই। পম পম দিয়ে জুতো আর জ্যাকেটটা সাজিয়ে নি। এবার তোমার পোশাক তৈরি।